সবারই উঠেছে। আসি ভাই আসতেছি আপনার খুঁজতেছি পাই না এই জন্য 35 ইনশাআল্লাহ 35 জংশনে গেছে ঠিকানা গেছে নাম নেই চলো এই শাহাদা এই তোমার টিমটা লাইনে দাঁড় করো এই ভাইটা আমি বলছি ঠিক আছে উদ্বোধন করে দেন উদ্বোধন করে সবাই লাইনে দাঁড়াইছো এই যে কই আরে বাসুকা আমরা আজকে এই মহতি উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনের জন্য ঢাকা ৭ আসনের আগামীর কর্ণধার ঢাকা ৭ আসনের মাটি মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারকে আজকের এই খেলার শুভ উদ্বোধন করার জন্য তীব্রভাবে অনুরোধ করছি। সমস্ত প্রশংসা মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়া এবং মেহেরবানিতে আজকে সবাই আমরা দীর্ঘদিন পর দীর্ঘ 17 বছর পর আজকে আমরা ঐক্যবদ্ধভাবে বিজয় উদযাপন করতে পারছি। এই জন্য শুকরিয়া দেখি আলহামদুলিল্লাহ। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলা রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং স্বাধীনতা উত্তর পরবর্তীতে যারা আত্মহত্যা দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। স্বাধীনতা যুদ্ধের জন্য যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা জানেন দীর্ঘ 18 বছর যাবৎ পুলিশ প্রতিদর্শনের শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের জনগণ আনন্দ উদযাপন ঠিকভাবে করতে পারেনি। তারা এই স্বাধীনতার মাসটিকে তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করত। যারা আওয়ামী লীগ করতো না তারা তাদেরকে দালাল বা রাজাকার বলে চিহ্নিত করার চেষ্টা করতো। আজকে আমরা দীর্ঘদিন পর সকলে ঐক্যবদ্ধভাবে আজকে আমরা স্বাধীনতার স্বাদ পাচ্ছি বলে মনে করি এবং আমরা আজকে ঢাকা সহ সারা বাংলাদেশে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের মানুষ জনগণ রাস্তায় বেরিয়ে এসেছে এবং আনন্দ উদযাপন করছে। এটা আমাদের জন্য অত্যন্ত বড় আনন্দদায়ক। আমি পাশাপাশি দুঃখ এবং গভীর দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন বিগত 35 স্বৈরাচারী শাসনামলে আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুমের শিকার হয়ে আছেন। আমরা জানি না এখন তারা কি অবস্থায় আছেন। আমি বর্তমান শাসক যারা আছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, তাদেরকে বিনীত অনুরোধ করবো অতি শীঘ্রই যে সমস্ত গুম হওয়ার নেতৃবৃন্দ ফিরে এসেছে এবং এখনো যারা ফিরে আসেনি তাদেরকে দ্রুত পুনরুদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য। আপনারা জানেন এই এলাকার 4 জন সহযোদ্ধা আমাদের দীর্ঘ আজকে 12টি বছর যাবৎ গুমের শিকার হয়ে মানবত জীবন যাপন করছে। এই যে পাবনা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই আমাদের চাচা সোহেলের ভাষা, তাদের পরিবার জানে না কি অবস্থায় তারা আছে। প্রত্যেকটা রজনী তাদের বিরুদ্ধে রজনী কালে কিন্তু গভীর উদ্বিগ্ন এবং তারা কান পেতে বসে থাকে কখন তাদের পরিবারের সন্তানটি ঘরে ফিরে আসবে এই অপেক্ষায় কিন্তু বসে থাকে। আজকে আমরা আনন্দ উদযাপন করছি অথচ তারা আমাদের পাশে নেই। আমরা কিন্তু আমাদের আনন্দের পরিপূর্ণতা কিন্তু এখনো পাইনি। আমরা আনন্দের পরিপূর্ণতা পাবো যখনই আমাদের গুম হওয়া পরিবারগুলি, গুম হওয়া সন্তানগুলি, গুম হওয়া ছেলেগুলি, গুম হওয়ার সহযোদ্ধাগুলি আমাদের মাঝে ফিরে আসবে। তাই সবাইকে বিনীত অনুরোধ করবো, আসুন আমরা আনন্দ উদযাপন করি, কিন্তু আমাদের দুঃখ কষ্ট রয়ে গিয়েছে। আমরা যেন মিলেমিশে এই স্বৈরাচারী প্রতিরোধ সরকারের বিরুদ্ধে আবারও এখনো সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি আজকের এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা করলাম। স্বাধীনতার ঘোষক জিয়া
একাত্তরের যোদ্ধা জিয়া, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতা এনেছি, রাখবো, গণতন্ত্র এনেছি। গণতন্ত্র রাখবো। ধন্যবাদ সবাইকে। এবং এই প্রতিটা স্বৈরাচারী শাসনামলে কিছুদিন আগে ছাত্র জনতার গণভুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে অসংখ্য রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা আবার দ্বিতীয়বার মুক্তিযুদ্ধের পূর্ণ স্বাধীনতা পেলাম। এই জন্য আবার যারা এই মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা বঙ্গুত্ব বরণ করে এই স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের পরিবারের প্রতি আপনাদের রইল গভীর সমবেদনা। ধন্যবাদ সবাইকে। আজকের এই